এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আপনারা তো আসলে বাইকের ব্লগ দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট ব্লগ নিয়ে আসি আপনাদের সামনে। তো আজকে যাচ্ছি 100 ফিটের দিকে, মানে নতুন বাজার, একটা টার্ফে ফুটবল খেলতে। ভাই ব্রাদার মিলে বের হয়ে পড়লাম টার্ফে ফুটবল খেলার উদ্দেশ্যে। আমরা যে আসলে কয়টা বাইক এবং কয়জন যাচ্ছি এটা আমি বলতে পারবো না, কারণ আমি কাকরাইলে দাঁড়ানো ছিলাম, তারা আমাকে জাস্ট কাকরাইল থেকে পিক করে নিচ্ছে, আমি তাদের সাথে জয়েন করছি, যে যার মতো উদাহরণ টানতে আছে। তো চলেন আমরা যেতে থাকি, যেতে যেতে বাকি কথা বলি। তো এই জ্যামের মধ্যে 5 মিনিটে মহাখালী চলে আসছি। আমাদের ম্যাচ হচ্ছে 9টার সময়, তো অলরেডি 8:30 বাজে। তো যেতে যেতে হয়তো 9টা বেজে যাবে, রাস্তায় জ্যাম কম আছে তুলনামূলক। যেতে থাকি, কতক্ষণ লাগে দেখা যাক। অ্যান্ড ফাইনালি চলে আসছি টার্ফের ফিল্ডে, অ্যাথলেটস হাব বাই এমজিআই। এই বান্দারা তো চিনেন। কি অবস্থা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? কাশেন গা জিম টিম করে? ও প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ, আর রাতের বলেও পুলিশ। 800 কিলো চলে আসছে নাম্বার। যাই হোক, তারপর না, নাম্বার পাইছি, কিন্তু নাম্বার ওই সময় প্রিন্ট করা হয় না আর কি। এটা প্রিন্টের জন্য একটা সুন্দরভাবে কাস্টমাইজ অর্ডার দিছি। ওরা 2000 টাকা দিয়ে কাস্টমাইজ নেম প্লেট অর্ডার দিছে। তাও মন মতো হয় না। আমি এটা পুরো হলুদ চাইছিলাম। এটা 2000 টাকা। এখানে এই চেন্নাই লেখাটা তারা তো দেখছেনি এর আগে গোকার্টে, সে এখানে জব করে, সো সেই স্পন্সর করতেছে এই জায়গাটা, আমাদের খেলাধুলার পুরো ব্যাপারটা। তখন তো বলছিলাম যে বাইক কয়টা, এখন দেখেন কতগুলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা সব আসতে খেলতে সেই মতিঝিলের সাইড থেকে। মাঠটা বেশ বড়। পরিচয় করে দিই, ফাহিম। এই যে আজকে স্পন্সর বাদন ভাই, পরিচয় করাচ্ছি সবার সাথে। এই যে ভাই দেখাবি, ওই যে বড় ভাই দিছিলাম চা পাকার সময় করতে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের দর্শক, এই দুজনে অনুপ্রেরণা আমাদের খেলার। আরো বহুত মানুষজন আসছে, এত পরিচয় করাতে গেলে হবে না, খেলা শুরু করতে হবে। এত পরিচয় করানোর টাইম নেই, খেলা শুরু করতে হবে। এই যে উদয় ভাইয়া, শিয়ান ভাইয়া। আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জিপটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাঁশি ফুট মারমাকি লম্বা বাঁশিতে খেলা শুরু হয়ে গেছে। রেফারি বল সারা তো যারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরতেছে আর খালি লাত্তি মারতে আছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে চিত্তে ভরে। এবার আবার বল বানায় সুঙ্গে দিয়ে বাচ্চে, বল সুঙ্গে আমার লগে আটকে গেছে, বল আর ছোট না। এতে কয়ে কি কাম করলাম? রেফারি মুখের ভিতরে বল মারি দিয়ে, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছুটে না, ছুটে গেছে বল, মারলো কই মারলো আল্লাহ মালুম। একজনের পাইছে আমা আমা, একই আলামত দেখছেন নি, বুটের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে। এখন বল ছড়ে দেন, কি করবো? তাৎক্ষণিক ভাবে ডিসিশন চিন্তা করলে যে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, এই দৌড়াইতেছে আমা মামা মামা, রেফারি কাটতে পড়ে গেছে। কি মজা লাগলো, টেকে দিয়েছি আমি। এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না। বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে আছে না। ম্যাডাম দেখছি কি খেলা দেয়? আমার ম্যাডাম আর মারিয়ে নামে খেলা দেন না, মার 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 মারছে, দেখছি হেড মারে দিছে। কিরকম ওরে মাগরে মাগরে বল, তোর পিছনের এখন গোলে যাবে তাড়াতাড়ি দল, ওরে পিছনের ব্যাপো তারা দেখ মার। এবার চমৎকার মারছে, ভালো খেলে। খেলা চলতেছে, মুসলধারে এগিয়ে যাচ্ছে। ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছে রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল। হেঁটে করলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে নি হ্যান্ডবল। দেখছি আমার ফার্ম, আমাদের কে কইছি এটা মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে না, আটকা কিক মারা যায়। হ্যাঁ, এটা আমার হাত পাওয়া। খেলা চলতে আছে, বাবা কিক মারলে দেখছেন। হ্যাঁ, তারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট করতে মোস্ট প্রবলি এই দলটা, বুঝছেন? মার্শাল আর্টের ঠেলা এমন ধরে কিক মারে, বল টল ভালো খালি মারছে, মারস না, আগে যায় মারিয়ে, বাবা ফ্যান্টাস্টিক। এবার আবার বললো যে সামনেটা মারিয়ে, সামনেটা মার। এবার আবার আগে যে সামনে করে বলে সার্ভি লেগে মারি, মার মার মার। এটা কি বলি খেলা হইতে আছে না মার্শাল আর্ট হইতে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ব্যাংকে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে ঘাবড়ে গেছে, জীবন এরকম বাসি থেকে। ঠিক আছে ভাই, সরি, আমি আর মারতাম না, আমার ফসারি দেন। খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচুর কাটতে গেছে। এবারে বোধহয় ফাইনাল মারবো। হ্যাঁ,
এটিএম লইতে আছে মারতে আছে মারতে ভাইলো না হেতারা বুঝি পালেছে তাড়াতাড়ি ব্যারিকেড ধরে নৃত্যের ভঙ্গিমে আগায় যাইতে আছে এইবারে বোধহয় যাইব কি না জানো এইবারে খেলা আবার ডস খাই গেল সেকেন্ড ম্যান হেত ডস গেল থার্ড ম্যান হেত খাইলো এইবারে ফোকন মনে মারবো না বলার মারণ লাগে নয় এমন ডিয়া দিল যে ডিয়ার লগে ভাতজন কাটতে পড়ে গেছে মাঠ ফ্রি বললে আগায় যেতে গোল মনে হয় যে আমি জিতে গেছি মনে হয় আমি জিতে গেছি 10-15 মিনিট খেলেই অবস্থা খারাপ বহুত বছর পরে খেলতে নামলে যা হয় গোল 1-0 আমরা জানতাম না আবার বলো কি? এই এত বড় ব্লগার আমাদের সাথে এসেছে আমরা ধন্য নীল টিম আর সাদা টিম। তো রাইট সাইড একটা গোল দিয়েছে, লেফট সাইড 1-0 খেলা চলতেছে। এখানে দর্শকদের বসার জায়গাটা বেশ বড়, মোটামুটি যারা আমাদের সাথে আসছে তারা হচ্ছে রিল্যাক্সে খেলা উপভোগ করতেছে। ও দর্শক, আমি দর্শক হ্যাঁ আপনি দর্শক আর ওকে দর্শক ওই চিপায় বসে কি করতেছিল একটু আগে? ও আচ্ছা, আমি সবাই বলছিল আপনি নাকি প্রেম করেন। না বলো কি আজকে কেমন অনুভূতি তোমার? অনুভূতি মনে হচ্ছে ওটা ফুটবল না, আমার হৃৎপিণ্ড, ওইটা নিয়ে সবাই লাফাইতেছে। হাতের ইশারা ঠিক করো, হাতের ইশারা তুমি যেভাবে দেখাচ্ছ তোমার হৃৎপিণ্ড অন্যভাবে দেখাচ্ছ, ঠিক আছে, ইটস ওকে, ব্যাপার না। এখানে আছে আমাদের দুই ভাবি, হ্যাঁ ভাইয়ের বউ, এই দুইজন, এই দুই ভাবি, হ্যালো, এই দর্শক, দুই দর্শক, কি অবস্থা, কেমন লাগে? এই যে আমাদের টিকটক কুইন, হ্যাঁ ও আসার সময় উড়ে যেতে গেছিল, শি ওয়াজ ফ্লাইং হাই হোয়াটএভার। আসার পর এই যে আরেকজন, হ্যালো, হাই, কি অবস্থা, কেমন চলে? জিনিসটা নষ্ট হ্যাঁ নষ্ট জিনিস নিয়ে আসছে ও নষ্ট, জিনিস নষ্ট। কিছু বললো? না আমি শুনি কি নাই বললো? কিছু, বলে ফেলো তুমি। বলছে নষ্ট। দাদা ও কিন্তু উল্টো পাল্টা কথা বলে ফেলেছে, এই বুঝতে যে পেরেছেন সে তো? কিন্তু বলে ফেলছে, এটা কিন্তু হ্যাঁ, মানবো না এই- দাদা। হ্যাঁ কি বলবো বলো? কিছুই বলবো না, কি বলবো, এত বড় বড় ব্লগারদের মাঝে আমি এক ছোট্ট টিকটকার, ছোট্ট টিকটিক ঠান্ডা। স্নেহা কিছু বলার আছে? এদিকে এসো। স্নেহা, ওটাকে তোমার তোমার পাশে যেরকম কালারফুল চুলালা শান্ডি দ্বারা আছে, মানে ঠান্ডা ফিমেল ভার্সন, কেমন লাগতেছে অনুভূতি? ওকে আবার খেলতে যাবো, টাটা বাই বাই। বাই বাই। অ্যান্ড ম্যাচ শেষ, ভয়াবহ খারাপ অবস্থা, সব হাঁপাইতে হাঁপাইতে 3-3 গোলের ড্র, যাক একটা দেওয়ার সৌভাগ্য হয়েছে। আর এখন এই যে ফটোশ্যুট চলো সব। টাইম 11:16, 11টা পর্যন্ত আমাদের টাইম ছিল, বাট আসতে লেট। সো তারপরে অনেকক্ষণ খেলা হয়েছে, এখন আর লেট করার মতো সময় নাই, বের হয়ে যেতে হবে। ও জিতু দা প্রচুর দৌড়াইছে, 3টা গোলও খাইছে। একটা গোল দিছি, এটা বলবি না? ও আচ্ছা, একটা গোল দিছে, 3টা খাইছে। 3টা খাইছো, ঠিক তার আছে, মধ্যে একটা আমি দিছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছে এখানে, কারণ যার সময় আর এনার্জি থাকবে না ভিডিও করার মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।